ॐ पार्थाय प्रतिबोधितां भगवतां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसङ्गयामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা আজকের থেকে ষষ্ঠ অধ্যায়, যেটার নাম ধ্যান যোগ, বা অনেক সংস্করণে আবার তার নাম আছে আত্মসংযম যোগ। দুটোরই অর্থ হয় মেডিটেশন, ধ্যান। সেটা পরে আসবো, একটু ভূমিকা বলার দরকার। সবচেয়ে প্রথমে হচ্ছে, আমরা এই যে 5টা অধ্যায় গীতার পড়ে ফেললাম, তাতে আমরা শিখলামটা কি, এইটাকে জানতে হবে। প্রথম অধ্যায়ের শেষে ভগবান কি বললেন? एवं मुक्त्वार्जुने संख्ये रथोपस्थपाविशत् प्रसिद्ध सशरम चापम शोक संविघ्न मानसा। সঞ্জয় বললেন, এরপরে চুপচাপ রথের উপরে নিজের ধনুক টনুক রেখে দিয়ে, এর মধ্যে শব্দ সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? শোক সংবিঘ্ন মানসা। এইটা হচ্ছে ক্রাক্স, এইটাকে ধরতে হবে। সমস্ত মন নিয়েই খেলা চলছে। আমাদের সংসারটা আমরা মন দিয়েই তৈরি করি। আমাদের ভেতর থেকে যদি খুশি থাকি, মন জগৎটা সুন্দর দেখাবে। মন থেকে যদি দুঃখী থাকি, জগৎটা দুঃখী দেখাবে। সমস্ত ব্যাপার মন নিয়ে। আর মন তো স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, আরো তো এরপরেও তো আছে। তো যেখানে শোক সংবিঘ্ন মানস বলেছে, ওখানে রাগ সংবিঘ্ন মানসাও হবে, মোহ সংবিঘ্ন মানসাও হবে, শোক সংবিঘ্ন মানসাও হবে। রাগ থাকবেই, রাগ মানে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টের কারণে মোহ হবেই, আর মোহর কারণে শোকও হবে। তো যারা ধরুন এর অল্প থেকে পেয়ে গেল, খুব খুশি হয়ে গেল, আবার একটু অল্প কিছু হারিয়ে ফেললো, দুঃখী হয়ে গেল। যারা ক্ষণে ক্ষণে সুখী দুঃখী সুখী দুঃখী হচ্ছে, গীতা কিন্তু তাদের জন্য নয়। এটা সংসার, গীতা শুনলে সংসারে ভালো থাকবো তার জন্য নয়। গীতা হচ্ছে একটা ট্রেনিং। এটা নিজেকে তৈরি করার জন্য ভগবান কিছু আপনাকে উপায় বলে দিচ্ছেন। আপনি ভগবানে বিশ্বাস করুন না করুন, কিন্তু গীতার মেসেজকে একদম অকাট্য। গীতার মেসেজকে আপনি কাটতে পারবেন না, কেউ কাটতে পারে না। এই যারা এতদিন বলে যাচ্ছে যে গীতা পড়ালে ধার্মিক, ওতে ধার্মিক কিছুই নেই। পুরোপুরি সায়েন্টিফিক, পুরোপুরি। কেন? এইটা বোঝা গেছে যে আত্মবেত্তার দুঃখ হয় না, তারাতি শোকম আত্মবিদ। কিন্তু আমাদের তো দুঃখ হয়। তার মানে এটা কি? আমরা আমাদেরকে জানি না। একদম যে জানি না তা নয়, আমাদেরকে আমাদের মতন করে জানি। আমি একটা শরীর, তারা একটু সূক্ষ্ম, তারা ভাববে আমি শরীরের সাথে মনও বটে। এইটুকু আমাদের পরিচয়, আর কোনো পরিচয় নেই। এখানে বলছে তারাতি শোকম আত্মবিদ, যে আত্মবেত্তা সে শোককে পারে চলে যায়, শোকের পারে চলে যায়।
এখানে অর্জুনকে তাই জন্য বলছে প্রথম অধ্যায়ের নাম হয়েছিল অর্জুন বিষাদ যোগ। অর্জুনের বিষাদ কেন হলো? এই শোক সংবিঘ্ন মানসা, তার মানে রাগ সংবিঘ্ন মানসা, মোহ সংবিঘ্ন মানসা, শোক সংবিঘ্ন মানসা, এই তিনটে পরপর একসাথেই আসবে। যেখানে যেখানে আপনি জগতে ডিপেন্ডেন্ট হয়েছেন কারোর উপরে, এ হচ্ছে আমার ভালোবাসার বস্তু, নিজের ফ্রিডমটাকে আপনি তাকে বাধা দিয়ে দিয়েছেন, ওখানেই মার খাবেন, ওইখানেই মার খেয়ে যাবেন। একদম যেখানে যেখানে আমাদের ফ্রিডম, আমরা তো ফাইনাইট, কিন্তু আমরা যখন ক্ষুদ্র হয়ে নিজেকে কোথাও একটা জায়গায় নিজের হ্যাপিনেসটাকে কোথাও বাধা দিয়ে দিই, সেটা তো থাকবে না। কি তার কাল মন বদলে যেতে পারে, কাল কার সাথে কথা কটাকাটি হতে পারে, কত কি হতে পারে। তখন এটাই বুঝতে হবে, এই যে আমি পুরো হ্যাপিনেসটা ডিপেন্ডেন্স ওর উপরে ছিল। এই আমরা জগতে দুঃখ কেউ চাই না, জগতে দুঃখ কেউ চাই না, অর্জুনও চাইছে না। কিন্তু হঠাৎ সে দেখছে এখানে দাদু, মামা, গুরু, ভাই সব দাঁড়িয়ে আছে, এদের মারবো, এদের মেরে আমি রাজ্য লাভ করব। এদের যেই হয়ে গেল, রাগ হয়ে গেল। রাগ মানে অ্যাটাচমেন্ট, বাংলার রাগ নয়। এদের আমি হারিয়ে ফেলবো, শোক হয়ে গেল, এটা সব যুদ্ধে মারা যাবে। হ্যাঁ, আর তার থেকে শোক এসে গেল। শোকে এমন অবস্থা হলো যে নিজের কর্তব্য যেটুকু সেটুকুও সে করতে পারছে না। সে এই তীর ধনুক সব রেখে দিয়ে গালে হাত দিয়ে রথের মধ্যেই বসে পড়লো। রথের মধ্যেই বললো, না কেশব, আমার দ্বারা যুদ্ধ করা সম্ভব নয়। ভগবান যখন বলা শুরু করলেন, ভগবান যখন বলছেন, শেষ দ্বিতীয় অধ্যায়ের শেষ, এটা কি শ্লোকটা কি? एषा ब्राह्मी स्थिति पार्था नैनाम प्राप्य विमुह्यति स्थित्वास्याम अंतकालेपि ब्रह्म निर्वाणम ऋच्छति। এই দেখিয়ে দিল, ভগবান দেখিয়ে দিলেন, তুমি ব্রহ্মস্থিতি যদি না পাও, তোমার দুঃখ কিছুতেই যাবে না, দুঃখকে তোমার যেতেই পারে না, তোমাকে ব্রাহ্মী স্থিতি পেতেই হবে। ব্রহ্ম নির্বাণম লভ্যতে, ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। ব্রহ্ম নির্বাণ মানে সেটা কি করে হবে? সেটা জ্ঞানে হবে, জ্ঞানে হবে। দ্বিতীয় অধ্যায় যেখানে শেষ করলেন, সেখানে বললেন এই এই শ্লোকটা, এষা ব্রাহ্মী স্থিতি পার্থনাম প্রাপ্য বিমুক্তি সেবাস্যাম অন্তকালেপি। ওই জ্ঞানে তুমি স্থিত থাকলে তুমি ব্রহ্মের মধ্যেই আছো জীবিত অবস্থায়, এবং যেই তোমার শরীরটা চলে যাবে তুমি ব্রহ্মের মধ্যেই চলে যাবে। আপনি ব্রহ্মের জায়গায় ঠাকুর রেখে নিন, ঠাকুরের মধ্যেই থাকতে হবে, আর সেটা ঠাকুরেই মিলিয়ে যেতে হবে, ঠাকুরেরই কোলে চলে যেতে হবে, এরম করে মনে করে নিন। এটাকে ব্রহ্ম না বলে ঠাকুর করে নিন। এখানে দ্বিতীয় অধ্যায় শেষ হলো। তৃতীয় অধ্যায়ের নাম ছিল কর্মযোগ। এখানে বলে দিল, শেষ শ্লোকটা দেখুন, एवं बुद्धे परम बुद्ध्वा संस्तभ्यात्मनमात्मना जय शत्रु महाबाहो काम रूपम दुरासदम। এই শেষ শ্লোকে কি বললাম, সবটা শেষ শেষ শ্লোকগুলো নিচ্ছি। ওটা শোক সংবিঘ্ন মানসা, তারপরে সেগুলো ব্রাহ্মী স্থিতি। এই শব্দগুলোকে নোট করতে হবে। আপনারা শুনলেন, ফোনটাকে বন্ধ করে রেখে দিলেন, বা তারপরে আবার নিজের মতন কি দেখা শুরু করলেন, তাহলে এগুলো একটাও মাথার মধ্যে থাকবে না। এই শব্দগুলো হচ্ছে একেবারে ক্রাক্স। এই শব্দগুলোর উপরে সমস্ত আমাদের জীবন দর্শন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারপরেই ওরা বলছে যে দেখো, এই ব্রহ্মজ্ঞানের জন্য সবচেয়ে প্রধান অন্তরায় হচ্ছে তোমার কাম। এইসব এই যে বলছে, এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্যাত্মনা মহাত্মনা জয়ী শত্রু, এই শত্রুটাকে কাটো, মারো। হ্যাঁ, সেই শত্রু মহাবাহ
ওটা কি? কাম রূপম। কামটাই হচ্ছে আসল। কোন কোন লেভেলে কি কি কামনা বসে রয়েছে কোনো ঠিক নাই। এরপরে তার বলবে যে কি করে সেগুলোকে বার করতে হয়। হ্যাঁ, কিন্তু এখানে বলে দিলেন চতুর্থ কর্মযোগের শেষ শ্লোকে, এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্যাত্মনমাত্মনা জয়ী শত্রু মহাবাহ কাম রূপম দুরাসদম। তারপরে চতুর্থটার নাম হয়েছিল জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। সেখানেও লাস্ট শ্লোকে কি বলছেন? জ্ঞান কর্ম তস্মাৎ জ্ঞান সম্ভূতম ঋৎসম জ্ঞান সিনাত্মনঃ চিত্বৈনম যোগমাতিষ্ঠ ভারত। দাঁড়িয়ে পড়ো যুদ্ধ করার জন্য। যুদ্ধ করার জন্য মানে নিজের সঙ্গে যুদ্ধ করার জন্য। তস্মাৎ অজ্ঞান সম্ভূতম এবং জ্ঞান সিনাত্মনা, জ্ঞান ওসি দ্বারা এই অজ্ঞানটাকে কাটো। কাটতেই হবে। ওই ডাক্তারের উপরে ডিপেন্ড করে, ব্যাংক ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে চালা যায় না। এই তো সেদিনই একটা গল্প শুনলাম, এই আম্বানিদের মা, সে কি বলে তার গুরুর কাছে গেছে, ওর গুরু কেউ আছে, গুরুর কাছে গিয়ে খুব কান্নাকাটি করছে। তো গুরু জিজ্ঞেস করছে তুমি আবার কেন কাঁদছো, তোমার আবার কিসের অভাব? না এমনি তো আমার কোনো অভাব নেই, সবকিছু খুব ভালো আছে, কিন্তু এই দুই ভাই একসাথে থাকে না, এদের দুজনের মধ্যে বনে না, এটা আমার খুব বড় দুঃখ। এই নাও, ভাববেন না যে কোটি কোটি টাকা যাদের আছে তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো অভাব নেই। সেখানে তাহলে গুরুর কাছে গিয়ে ওই আম্বানির মা কাঁদতো না। টাকা দিয়ে সমস্ত সমস্যা হয় না। টাকার একটা লিমিটেশন আছে, ঠাকুর বলে দিয়েছেন টাকা দিয়ে কি হয়। ভাত হবে, ডাল হবে, বাড়ি হবে, পরনের কাপড় হবে। ঠাকুরের সময় গাড়ি ছিল না, এখন হয়তো আমি লাগিয়ে দিলাম গাড়ি হবে, ব্যাস। আর কি হবে টাকা দিয়ে? বেশিতে বেশি আপনি এসকেলেটার সিঁড়ি বাড়ির মধ্যে করে নেবেন, দোতলায় ওঠার জন্য লিফট করে নেবেন। হ্যাঁ, কেউ কেউ বলছি শুনছি তাদের নাকি দরজাও রিমোট দিয়ে খোলে, সব রিমোট আছে তাদের কাছে। এইসব হবে, কি হবে? মনের মধ্যে যদি দুঃখ থাকে ওই কিছুই আপনাকে সুখ দেবে না, কিছুতেই সুখ দেবে না। এই জন্য বলছে জ্ঞান ওসি দিয়ে তোমার এই অজ্ঞানটাকে কাটো। এটা হয়ে গেল চতুর্থ। তারপরে এসে গেল কর্ম সন্ন্যাস যোগ। তাতে কি বললেন? ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোকম মহেশ্বরম সুইদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতি। কিভাবে শান্তি পাবে? তখন দেখবে সর্বভূতে আমি আছি। হ্যাঁ, যেই অজ্ঞান চলে গেল পঞ্চম চতুর্থ অধ্যায়ের শেষে, তারপরে বলছে তুমি দেখবে যে পঞ্চম অধ্যায়ের শেষে বলছেন যে আমি আছি। ষষ্ঠ অধ্যায়ের শেষে কি বলবেন? এখানে বলবেন যোগী নাম অপি সর্বেষাং মদ্গতে অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সমে যুক্ততমো। এমন যোগী হও, যুক্ত হওয়ার তো অনেকগুলো স্তর আছে, যুক্ত, যুক্ততর, যুক্ত বলে যুক্ততম হয়ে যাও। সে বলছে সবচেয়ে ভালো যোগী যে একদম নিজেকে ভগবানের সঙ্গে এক করে ফেলেছে, যুক্ততম মতঃ। এইটা হচ্ছে ধরে নিন 6টা অধ্যায়ের আমরা লাস্ট লাইনটা দিয়ে আমরা এতক্ষণ কি পড়েছি, ষষ্ঠ অধ্যায় পড়িনি, এবার পড়বো, কিন্তু এইভাবে উনি এই ডেভেলপ করে গেছেন। শোক সবিঘ্ন বানসা ফার্স্ট এতে, তারপরে এসব ব্রাহ্মী স্থিতি, তাতে ব্রহ্ম নির্মাণম লভ্যতে। তারপরে বলছেন জয় ওই কাম রূপম দুরাসদম, কাম হচ্ছে জয়ী শত্রু মহাবাহ কাম রূপ। তার মানে কি আমাদের আমাদের কর্ম থেকে শুরু হলো কাম রূপম দুরাসদম, জয়ী শত্রু, এই শত্রুটাকে মারো, এই শত্রুটাকে মারো। তারপরে বলছে এই জ্ঞান সিনাত্মনা
হ্যাঁ, তুমি সমস্ত ছিন্নদ্বৈতা সংশয়ম, সমস্ত সংশয়কে করে দিয়ে তুমি একদম কি বলে জ্ঞানের মধ্যে দাঁড়াও। যোগমাতিষ্ঠ ভারত। তারপরে পঞ্চমে কি বললেন? ভোক্তারম যজ্ঞ তপসাম, এটা বলে দিলেন সর্বলোক মহেশ্বরম সুইদম সর্বভূতানাম জ্ঞাতম, সর্বভূতে আমাকে দেখার চেষ্টা করো। তুমি সর্বভূতে তোমার ভগবানকে দেখার ধরো চেষ্টা করলেও তুমি আলাদা, ভগবান আলাদা, এটা তোমার ভাব আছেই। ষষ্ঠ অধ্যায় গিয়ে কি বললেন? এমন ভাবে ধ্যান করতে হবে, এমন উপায় বার করতে হবে যাতে ভগবান তোমার একদম নিকটে হয়ে যান, হেতা হেতা হয়ে যাবে, সেতার থেকে হেতা হেতা হয়ে যাবে। ঠাকুর বলছেন না যে সাধক প্রথমে ভাবে ভগবান সর্বত্র আছেন, তারপরে স্টেজে এসে যাচ্ছে ভগবান হেতা হেতা। আগে ছিল সেতা, এবার এসে গেল হেতা হেতা। আর এরপর একটা থার্ড স্টেজ আসবে, সে ত্রয়োদশ অধ্যায় আসে, তোমার আর ভগবানের মধ্যে কোনো ফারাকই নেই, এক, হ্যাঁ, একদম এক। क्षेत्रज्ञम चापि माम विद्धि सर्व क्षेत्रेषु भारत, क्षेत्रज्ञ यो জ্ঞানম তৎ জ্ঞানম মতম মম। ও 13 অধ্যায় আসবে। এইভাবে আমাদের সব ছয়টাকে মনে রাখতে হবে। সবচেয়ে হচ্ছে প্রথম, আমার শোক হচ্ছে মানে আমার সবকিছু, আমি জগতে অনেক কিছুই জানি কিন্তু নিজেকে জানি না। পরিষ্কার স্বীকার করে নাও, হ্যাঁ নিজেকে আমি জানি না। নিজেকে যদি আমি জানতাম তাহলে আমার দুঃখ কেন হতো? জানি না। দ্বিতীয় অধ্যায় কি বলছে? ব্রাহ্মী স্থিতি চাই জানার জন্য, ব্রাহ্মী স্থিতি চেষ্টা করতে হবে। ব্রাহ্মী স্থিতি চেষ্টা করতে গিয়ে কর্মযোগে এসে গেল, কর্মযোগে শেষে বলে দিলেন কাম রূপম দুরাসদম, কামটা হচ্ছে মাঝে অন্তরায়। নিষ্কাম কর্ম করে এই কাম মানে কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য সব এসে গেল। এইটা হচ্ছে আমার শত্রু, এটাকে দূর করতে হবে। তারপরে এসে গেল জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, তারপরে এসে গেল তুমি জ্ঞান খড়গ দিয়ে অজ্ঞানটাকে কাটো। পঞ্চমে এসে গেল তুমি সর্বত্র ভগবানকে দেখার চেষ্টা করো। আর পঞ্চমে আর ষষ্ঠতে এসে গেল যে সে আমার একদম প্রিয়তম, আমার একদম ভেতরেই আছেন। এই যে আমরা পড়ছি, ভাগবত পড়ছি, কি সুন্দর গোপীদের দেখে বোঝা যায় যে এই রাসলীলায় শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন, পাগলের মতন হয়ে গেল তারা। গাছপালাকে জিজ্ঞেস করছে, হরিণকে জিজ্ঞেস করছে তোর চোখে এত আনন্দ কেন, তুই নিশ্চয়ই প্রভুকে দেখেছিস, বল। সব পশু পাখিকে জিজ্ঞেস করছে রাত্রিবেলা, আমাদের প্রভু কোথায় গেলেন, আমাদের প্রভু কোথায় গেলেন, তুমি নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, এরকম। তারপরে কৃষ্ণের সব ভাবছে আমরাই কৃষ্ণ। এই রাসলীলা বোঝা ভারী কঠিন। হ্যাঁ, প্রত্যেকটা গোপী মনে করছে আমিই কৃষ্ণ, আর ওনার যত লীলা এক একজন ওটাকেই অভিনয় করে যাচ্ছে, ওটাকেই চিত্রিত করে যাচ্ছে। সেই ছোটবেলার থেকে যত রকম লীলা উনি করেছেন সবগুলোকেই গোপীরা করছে। হ্যাঁ, এই করতে 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 কিছুতেই পাচ্ছে না। হ্যাঁ, তারপরে শেষে গিয়ে তারা যমুনা পুলিনে বসে তারপরে গীত গাইবে। ওই গোপী গীত গাওয়ার পরে তারপরে আবার ভগবান, যখন দেখা যাবে এদের মধ্যে মান, গর্ব, অহংকার, অভিমান সব চলে গেছে, পুরোপুরি এরা একদম ভগবান ছাড়া আর কিচ্ছু চায় না। ওরা যখন যমুনা পুলিনে গিয়ে বসলো, সেখানে বলল হয় তুমি দেখা দাও, ওই গোপী গীতের সারাংশ হচ্ছে এই, হয় তুমি দেখা দাও না আমরা এখানেই প্রাণ ত্যাগ করবো। 19টা শ্লোকে গোপী গীত, ওটা বলে ভাগবতের প্রাণ। তো আমাদের হয় রবিবার রবিবার কেউ কেউ আসে, বেশিরভাগই আসে না, যা হোক না আসুক। তো
সেই গোপীর মতন হতে হবে। একটু অভিমান হয়ে গেছিল যে ইনি তো, আমরা তো অন্যদের থেকে শ্রেষ্ঠ, তাই তো উনি আমাদের সাথে রাস করছেন। ব্যাস সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে গেলেন। তা হলেন তো হলেন, আরেকটা একটা গোপীকে সাথে নিয়ে গেলেন। তার সেই গোপীর মনে হলো যে এই গোপীগুলোর মধ্যে আমি হয়তো সবচেয়ে শ্রেষ্ঠ। ওই ওই গৌড়ীয় বৈষ্ণবরা বলে এই যে একজনকে নিয়ে গেল সেটা হচ্ছে রাধা। ভাগবতে কোথাও রাধার নাম নেই। ওখানে বলছে যে আরাধনা করে সেই রাধা, যে ভগবানের আরাধনা করে সেই রাধা। আলাদা করে কোন একটা পার্সন এতে নাই, ভাগবতে নাই। অন্য অন্য পুরাণে আছে, ভাগবতে নাই। তো যা হোক, তারপরে সেই সখীর মনে হলো যে ভগবান তো এখন আমার প্রেমেই সবচেয়ে বেশি বশ। সেই বলো যে আমি আর হাঁটতে পারছি না, আমাকে তুমি নিজের কাঁধে করে যেখানে ইচ্ছে নিয়ে যাও। তখন ভগবান বললেন ঠিক আছে, আমার কাঁধে বসো। আর যেই কাঁধে বসতে গেছে ভগবান অন্তর্ধান হয়ে গেছেন। সেও পড়ে পড়ে কাঁদছে, বিলাপ করছে যে আমার এরকম অহংকার কেন হলো, এরকম আমার দুষ্টু বুদ্ধি কেন মাথায় এলো। ততক্ষণে এই গোপীদের সঙ্গেও দেখা হয়ে গেছে। তখন এরা বলছে চলো যমুনা পুলিনে গিয়ে আমরা কাঁদতে কাঁদতে হয় উনি আসবেন দেবেন, না তো আমরা প্রাণ ত্যাগ করবো। এইবার এইখানে এসে গেছে। এই বলছে যুক্ততম মতা, যুক্ততম একদম। এই নিয়ে এবার আমাদের শুরু হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম যেহেতু ধ্যান যোগ, ধ্যানটা দেখুন আধ্যাত্মিক জীবনের জন্য একটা একটা বড় অঙ্গ। ধ্যান ধ্যান হওয়া সোজা নয়। আমরা একটু চুপচাপ সোজা বসে থাকলাম আর কি বলে চোখটা বন্ধ করে নিলাম, ধ্যান হয়ে গেল না। যত গোলমাল তখন মনের ভেতরে আসবে। ধ্যান হওয়া খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, তার একটা বহিরঙ্গ সাধন আছে, তার একটা অন্তরঙ্গ সাধন আছে। সব করে সে ধারণার পরে ধ্যান হয়, তারপরে সমাধি হয়। কঠিন ব্যাপার। তো এইখানে এই যে ধ্যান শব্দটা যখন এলো, ধ্যান সম্বন্ধে আমাদের অনেকগুলো মিসকনসেপশন আছে। যারা অন্তত ধ্যান করার চেষ্টা করেন, বেশিরভাগ লোক চেষ্টাই করে না, কারণ ধ্যান হয় না। তো জপ হতে পারে, এই জন্য জপটা করে সাধনার মধ্যে রাখেনি, এর মধ্যে ওটাকে রেখেছে শ্রদ্ধায়ের মধ্যে। জপটাকে ওরা রেখেছে শ্রদ্ধায়ের মধ্যে, পতঞ্জলি যোগসূত্রে। হ্যাঁ, জপটা করে মনটাকে আস্তে আস্তে প্রিপেয়ার করে। মন প্রিপেয়ার হলে তবে ধ্যান হয়। কত জন্ম যাবে মন প্রিপেয়ার করতে লেগে যাবে আমরা কেউ জানি না, কিন্তু শুরু এইখান থেকেই হবে। তো ধ্যান সম্বন্ধে কয়েকটা মানুষের মিসকনসেপশন আছে। এই আমি তো হিন্দি ভাষায় সব দেখেছি। কেউ চোখ বন্ধ করে বসলেই লোকে বলতো ও ধ্যান কর রে। হ্যাঁ, আমি মনে মনে হাসতাম, ধ্যান কি এত সোজা? এক সেকেন্ড স্থির হয়ে মনটাকে অচঞ্চল করে বসা যায় না। এক সেকেন্ড কোনো না কোনো চিন্তা, কোনো না কোনো কিছু তুলবেই থাকবে। আর তার মধ্যে দীর্ঘকাল ওই ধ্যান নিয়ে বসে থাকা। আমাদের ভূতেশানন্দ মহারাজ ওই দেরাদুন থেকে দূরে, যেখানে তুরিয়ানন্দজি মহারাজ তপস্যা করেছিলেন, ওটা একটা নাম হচ্ছে বাউড়ি শিব। আপনারা যারা দেরাদুন যাবেন বা গেছেন তারা জানেন বাউড়ি শিব দেখতে অনেকেই যায়, কারণ ওখানে তুরিয়ানন্দজি মহারাজ তপস্যা করতেন। সেসব নষ্ট হয়ে গেছে এখন। একটা আগে ছিল যে জল নিজে নিজে সুন্দর জল আসতো মাটির তলার থেকে, সেখানে শিব মন্দির ছিল। এখন বাড়ি ফাড়ি করে দিয়ে সে জল আর আসে না। বাউড়ি শিবটা শুধু নামেই রয়ে গেছে। যা হোক, তার ওপরে পাহাড়ের ওপরে একটা কালীর মন্দির আছে। আর চতুর্দিকে জঙ্গল ছিল। এখন আর সেই জঙ্গল খুঁজে পাবেন না, এখন সব শহর হয়ে গেছে।
ওই জায়গাটায় শহর হয়নি, কিন্তু আশেপাশে সব শহর হয়ে গেছে। তো ভূতেশানন্দ তো অনেক মহারাজাই তপস্যা করতে ওইখানে যেতেন। ওই দূরে গিয়ে দেরাদুন শহরে বা যে গ্রাম ট্রাম ছিল, দেরাদুন শহর তো কিন্তু একটু দূরে, আশেপাশে যে গ্রাম ট্রাম ছিল ওখান থেকে একটু ভিক্ষা চেয়ে নিয়ে আসতেন, আর ওইখানে সারা একদম সাধন ভজন করতেন। ভূতেশানন্দ মহারাজ 2 বছরের জন্য গেছিলেন তপস্যা করতে। তা আমরা জিজ্ঞেস করতাম, মহারাজ আপনি তপস্যায় কি করলেন? বলছেন, প্রথম বছর শুধু ধ্যান করলাম। ভাবতে পারেন, একটা বছর ধ্যান করছেন শুধু। কত উচ্চ অধিকারী হলে ধ্যান করা যায়? আপনি 2 মিনিট বসতে পারবেন না, 1 মিনিট বসতে পারবেন না। বসে চেষ্টা করে দেখুন। হ্যাঁ, জব করতে পারবেন, বেশিতে বেশি 10-15 মিনিট 20 মিনিট জব হয়তো করতে পারবেন, তো ধ্যান করতে পারবেন না। কারণ মন তো আমাদের বিভিন্ন বিষয়ের জন্য অচঞ্চল, অঞ্চল মন নিয়ে ধ্যান তো হয় না। বলে 1 বছর আমি ধ্যান করলাম। 1 বছর মহারাজ আপনি ধ্যান করলেন? হ্যাঁ, করলাম। তারপরে মনটা একটু নেমে এলো, তারপরে 1 বছর আমি শাস্ত্র পড়লাম। বলছে, বাপরে বাপ! 1 বছর ওখানে চুপচাপ বসে এই সব শাস্ত্রের মর্মার্থ ও উপলব্ধি করার জন্য 1 বছর শাস্ত্রই পড়ে গেল। 2 বছর হয়ে গেল, আমি আবার ফিরে এলাম আশ্রমের কাজে। এরকম করে তো মহাপুরুষ হয়, এরাই তো ভগবানের কাছে যায়, এরাই তো ভগবান লাভ করে। এই জন্য ধ্যানটা সম্বন্ধে আমাদের অনেকের মিসকনসেপশন আছে। অনেকের মনে হয় ধ্যানটা করলে মোক্ষ লাভ হবে। অনেকেরই মনে হয় এই ধ্যান দ্বারাই মোক্ষ লাভ হবে। ধ্যান দ্বারা মোক্ষ লাভ হয় না। কেন হয় না? ওই যে কর্মের ফল অনিত্য, এটাকে আপনাকে বুঝে নিতে হবে। যে কিছু আপনি কর্ম করে পাচ্ছেন তার ফলটা অনিত্যই হবে। তা আপনি ধ্যান করে যদি মোক্ষ পান, তাহলে মোক্ষটাও অনিত্য হয়ে যাবে। আর মোক্ষটা তো আপনার স্বরূপ, আপনি তো আত্মা। আত্মা তো অপ্রাপ্য নয়, আত্মা তো আমি আছি। শুধু আমি আত্মা বলে যে আমি আত্মা, সেটা আমার শুধু অনুভূতি হচ্ছে না। এই অনুভূতি ধ্যান করতে পারেন, ধ্যানে খুব আপনার শান্তিও পাবেন, খুব আনন্দও পাবেন। যেন অনেক জায়গায় মেডিটেশন স্কুল খুলে গেছে, অনেক জায়গায় মেডিটেশন শেখায়। শেখে মেডিটেশন, কিছুদিন ভালো লাগবে, কিন্তু বেশি দিন ভালো লাগবে না। তখন মনের মধ্যে আসবে, ওয়ার দিস মেডিটেশন ইজ টেকিং মি। রোজ একটু আসন টাসন করিয়ে দিল, তারপরে একটুখানি 5 মিনিট মতন ধ্যান করিয়ে দিল, তারপরে তো আপনি সেই মানুষ কি সেই মানুষই। আপনার প্রমার মধ্যে তো কোনো ফারাক হলো না। আপনার যে জ্ঞান, জ্ঞানে তো কোনো ফারাক হলো না। আপনি তো জানেন আপনি শরীর, ধ্যান করেও আপনি বুঝছেন আপনি শরীর। এইটা সবসময় বুঝতে হবে। প্রমাতা বিশুদ্ধ হতে হবে, প্রমাণ ব্যবহার ঠিক হতে হবে, তবে প্রমা হবে। তো আপনার ধ্যান করে মোক্ষ লাভ হয় না। হুম। তারপরে বলছেন যে এই ঠাকুরের একটা গল্প আছে না, যে কাঁধে গামছা আছে আর গামছা খুঁজে রাখছে। লেখক বলে দিল, তোমার তো কাঁধেই গামছা। ও তাই তো। এই যে দেখুন না, 18 অধ্যায় হয়ে যাওয়ার পরে অর্জুন কি বলবেন? নষ্ট মোহা স্মৃতির লব্ধ্বা। নষ্ট মোহা কি করে বললেন উনি? মোহটাই তো তার রোগ ছিল, নষ্টটা হলো কি করে? জ্ঞানে হয়ে গেল, তাকে তো কিছু করতে হলো না। 2য় অধ্যায় থেকে যে উনি গীতা শুনলেন, ওটা 18 অধ্যায় গিয়ে বলছে আবার মোহ নষ্ট হয়েছে।
ব্যাস, হয়ে গেল, মোহ নষ্ট হয়ে গেল। হুম। তারপরে বলছে অনেকে, অনেকে ভাবে ধ্যান করলে বোধহয় জ্ঞান হয়। না, জ্ঞানও হবে না। জ্ঞান হবে সে প্রমা উৎপন্ন হলে, প্রমাটা উৎপন্ন হতে হবে। কেউ কেউ আবার ধ্যান সম্বন্ধে ভাবে যে কেন ধ্যান করলে ভগবানের দর্শন হয় না? হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে। নানান রকমের মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স ধ্যানেই হয়। তাতে আপনি বুঝতে পারবেন, এটুকুই বুঝতে পারবেন যে আমরা যেরকম জগৎটা দেখছি, জগৎ শুধু ততটুকু নয়, তার অনেক সূক্ষ্ম সূক্ষ্ম স্তর আছে, এইটুকু আপনি বুঝতে পারবেন। কিন্তু সেখানেও তো দৃশ্য আর দ্রষ্টা আলাদাই থাকছে। দর্শনটা হচ্ছে আপনার দৃশ্যের, আর আপনি হচ্ছেন দ্রষ্টা। দুই তো তখনও আছে। এসব ব্রাহ্মী স্থিতি পার্থা সেটা তো হচ্ছে না। এই জন্যে ওই মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স ইজ অলসো নট দি গোল অফ ধ্যানা। তাহলে ধ্যানটা করে কি? তাহলে প্রশ্ন আসবে, তাহলে যে আপনি ধ্যান বলছে, ধ্যানটা মাইন্ডকে প্রিপেয়ার করে ফর স্পিরিচুয়াল নলেজ। ওই যে গুরু যে তোমাকে জ্ঞানটা দিলেন, তুমি আত্মা, সেইটুকু শব্দ বোঝার জন্যে এই সব করতে হবে, সব করতে হবে। নিষ্কাম কর্ম করতে হবে, সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে, শ্রবণ মনন করে তারপরে ওই জ্ঞানটাকে নিদিধ্যাসন দ্বারা নিজের একান্ত করে নিতে হবে। এই হচ্ছে একটা। বলছে মেডিটেশন ইজ দি প্রিপারেশন অফ মাইন্ড অর স্পিরিচুয়াল নলেজ, জ্ঞান যোগ্যতা প্রাপ্তি, এইটা হচ্ছে মেন। হ্যাঁ, যেরকম আপনি জমি তৈরি করেন, বীজ লাগানোর আগে জমিটাকে তৈরি করেন। কেন তৈরি করেন? জমি ভালো করে তৈরি না করে নিলে, এই টবের মধ্যে যখন আপনারা ফুল টুল লাগান, আপনারা জানেন শুধু গাছ লাগালে হবে না, কিছু কিছু জিনিস দিতে হয়, মাটিটাকে কুপিয়ে দিতে হয়, সব অনেক কিছু ব্যাপার আছে। তো এটা হচ্ছে প্রিপারেশন ফর জ্ঞান যোগ্যতা। ওটাতে আপনার, তাহলে আপনি যোগ্য হবেন। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে জ্ঞান সম্বন্ধে, যে আপনার ধ্যেয় বস্তুটা কি? এই যে আপনি ধ্যান করছেন, ধ্যেয় বস্তুটা কি? ধ্যেয় বস্তু হচ্ছেন আপনি স্বয়ং। তা আপনি আপনাকে দেখবেন কি করে? চোখ দিয়ে তো সব কিছু দেখা যায়, সমস্ত জগৎটা চোখ দিয়ে দেখা যায়। তা আপনি চোখকে দেখতে পান? চোখকে দেখতে পান না। চোখকে দেখার জন্য কি করেন? আয়নার সামনে দাঁড়ান। আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বটা দেখা যায়। সেটাও আসল চোখ নয়, সেটা প্রতিবিম্ব চোখ। এই ধ্যানটার সঙ্গে এই আয়না দেখা মানে হচ্ছে, তখন এই শাস্ত্র আর গুরুর উপদেশ অনুসারে এই সাধনা হবে তো গুরুর কৃপায়। আমার আমিটাকে আমি জানতে পারবো গুরুর কৃপায়। বলছে না, নয়ম আত্মা বলহীনে না লভ্য, না মেধয়া না বহুনা শ্রুতে না, ইয়ে বৈশ্যে বৃণুতে তেন লভ্য। বলহীনের পক্ষেও এই আত্মাটা সুগম নয়। ন্যায়াম আত্মা বলহীনের না বহুনা শ্রুতে না, অনেক শুনেও আত্মজ্ঞান হয় না। না মেধায়া, বুদ্ধি দ্বারাও তাকে জানা যায় না। না অনেক পড়ে তাকে জানা যায়। তাহলে কিভাবে তাকে জানা যায়? এগুলো উপায় বটে। ইয়মে বৈশে প্রীণুতে তেন লভ্য, যিনি, যাকে তুমি জানতে চাইছো তার কৃপা ছাড়া তাকে জানতে পারবে না। ঠাকুর বলছেন না যে ওই চকিদার যদি নিজের মুখের ওপরে লাইট না ফেলে, চকি পাচ্ছ না, সেই চকিদার সেই টর্চ দিয়ে সব কিছু দেখতে পাচ্ছে, সব কিছু সে দেখতে পাচ্ছে। এই জন্যে ওইখানে তো কৃপার দরকার। এইখানে বলা হলো
যে আগে ধ্যান করে মাইন্ডটাকে প্রিপেয়ার করো, আর শাস্ত্র পাঠ করো ভালো করে, আর ভালো করে গুরুর কাছে গিয়ে এটার শিক্ষা পাবে। তখন মানুষের প্রথম প্রশ্ন আসবে, গুরু কোথায় পাবো, এরম গুরু কোথায় পাবো। আপনি যখন এতটা যে উপরে পৌঁছে যাবেন, তখন এই জ্ঞান দেওয়ার জন্য গুরুও নিজে এসে যাবে। ঠাকুরের ব্যাপারে আপনি দেখেছেনই, ও ঠিক জ্ঞান, ও ভগবানই এসে যাবেন কোনো কোনো রকমে। কিভাবে আপনার গুরুদেবই এসে কি করে জ্ঞানটা দিয়ে চলে যাবেন। কিন্তু ওরা চাইছে কি, সিনসিয়ারিটি, সিনসিয়ারিটির সাথে লেগে থাকা। আজকে এই তো 9:26 হয়ে গেল। আজকে আমরা এখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার ছিল, কারণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে। তার আগে এই আমরা এই এতদিন গীতায় কি মূল কথা, প্রত্যেক অধ্যায়ের শেষ শেষ শ্লোকটা নিয়েছিলাম, সেইটা পড়লেই আপনার মনে যাবে, সে মনে হয়ে যাবে, মনে পড়ে যাবে যে ওই অধ্যায়ে কি ছিল। কিন্তু তাও আমি আবার বলছি যে সিরিয়াস স্টুডেন্ট না হলে তার গীতা পড়া উচিত নয়। এর লাস্টেও আসবে, ভগবান যখন সব গীতাটা বলে দেবেন, তারপরে বলবেন, ইদম তে না তপস্কায় না ভক্তায় কি বলে সনাতনা, বলছে এই যে তোমাকে জ্ঞানটা দিলাম, এটা পরম গুহ্য জ্ঞান, এটা যার তপস্যা নেই তাকে বলবে না, যে ভগবানের কথার উপরে যার বিশ্বাস নেই তাকে এই কথা বলবে না, যে গুরুজন বা আচার্য বা শাস্ত্রকে সেবা না করে তাকে এই কথা বলবে না। আসবে 18 অধ্যায়ে ওই সর্বধর্মানের পরেই আছে ওই শ্লোকটা, ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন। এইটা ভূতেশানন্দ মহারাজ এই শ্লোকটা খুব বেশি বলতেন। তোমরা যে বুঝতে পারছো না, না তার কারণ হচ্ছে তোমাদের তপস্যা নেই। আমাদের ব্রহ্মচারীদেরই বলতেন, তপস্যা নেই তোমাদের, আরো আরো ডিপে যেতে হবে, আরো শুদ্ধ হতে হবে। তখন দেখবে শাস্ত্রের অর্থ নিজেই প্রতিভাত হচ্ছেন সামনে। আপনার এই একদিন শুনলেন, বন্ধ করে দেখে আবার সিনেমার গল্প করবেন, সিরিয়ালের গল্প করবেন, খাওয়ার গল্প করবেন, পড়ার গল্প করবেন, তাহলে কি করে হবে? এ সিরিয়াস সাবজেক্ট। এটা যারা ব্রাহ্মী স্থিতি পেতে চায়, যারা এই ফাইনাইট জীবনের সুখী নয়, অল্পতে সন্তুষ্ট অল্পতে দুঃখী, যারা এর থেকে উপরের জীবন চায়, তাদের জন্য হচ্ছে গীতা। এই বলে শেষ করছি। কালকে আমরা অনাশ্রিতম কর্মফলম কার্যম কর্ম করোতি ইয়ঃ সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নি না ক্রিয়া। এটা প্রেমেশানন্দ মহারাজের কাছে যে কেউ ব্রহ্মচারী সাধু হতে আসতো, তাকে বলতেন, জানো তো এই শ্লোকটা মুখস্থ করে নাও। হ্যাঁ, এই 6 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোক, অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি ইয়ঃ, যে কর্মফলের উপরে আশ্রিত থাকে না। হ্যাঁ, কর্ম করে কিন্তু কর্মফলের উপরে আশ্রিত নেই। কার্যম সন্ন্যাসী, সেই সন্ন্যাসী, সেই যোগী, না নিরগ্নি। নিরগ্নি মানে সন্ন্যাস হলে অনেকের আগুন ছোঁয় না, বলে আমাদের সন্ন্যাস হয়ে গেছে, আমাদের অগ্নি ছোঁয়া নিষেধ আছে। আর অগ্নি ছোঁয়া নিষেধ আছে মানে অগ্নিহোত্র করা নিষেধ আছে, রান্নাটা তো তোমাকে নিজেই করতে হবে। না নিরগ্নি না আক্রিয়া, কাজকর্ম বন্ধ করে দিয়ে গাঁজা খাচ্ছ বসে আছো, ওটাকেও সন্ন্যাস বলে না। অনাশ্রিতা কর্মফলম কার্যম কর্ম করোতি, কোনো আশ্রয় ছাড়া, ফলের আশ্রয় ছাড়া যে কর্ম করে তাকে বলছেন। এইটা নিয়ে আমরা কালকে, এতে 6ষ্ঠ অধ্যায়টা কালকে শুরু করব। আজ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।